বাল্যবিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু রোধ করুন স্লোগানটি সামনে রেখে গত 22 নভেম্বর 2014 তারিখ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড UNFPA এর আয়োজনে জনসচেতনতামূলক এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হাজী কোরব আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের মাঠে। উক্ত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেলিনা বেগম স্বপ্না এমপি, জনাব তানভীর ইমাম এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, জনাব আব্দুল মজিদ মণ্ডল এমপি, বেগম রেবেকা মুমিন এমপি ও UNFPA এর বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ মিসেস আর্জেন্টিনা মেটাবেল পিক্সিন। ধন্যবাদ জ্ঞাপন করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি। উন্নয়নের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদ থেকে বাস্তবায়ন করা হয়, যার মধ্যে মাতৃমৃত্যু রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ একটি প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রম এবং তারই সূত্র ধরে আমরা সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবে মিল্লাতের এলাকায় একটি আয়োজন করা হয়েছে, যেখানে আমরা ব্যাপকভাবে কামারখন্দ উপজেলা সহ সিরাজগঞ্জের আমাদের মায়েদের এবং বোনেদের একটি সমাবেশ, যেখানে আমরা তাদের সাথে মাতৃমৃত্যুর ঝুঁকি এবং অল্প বয়সে মেয়েদের বিয়ের বিষয়টি কিভাবে এই মাতৃমৃত্যুকে ত্বরান্বিত করে বা অনেক ক্ষেত্রে মাতৃমৃত্যুর ঝুঁকিকে অনেক বৃদ্ধি করে এবং সেটা বন্ধ করার লক্ষ্যে যে সচেতনতাগুলো তৈরি করা প্রয়োজন, সেই লক্ষ্য নিয়েই মাননীয় সংসদ সদস্যরা কাজ করছেন। অনুষ্ঠানের সমাপনী ঘোষণা প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আশরাফুল মকবুল। আর উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সাহায্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এটা একটা সামাজিক ব্যাধি। এ কারণে সামাজিক ব্যাধি যে এই বয়সে ছেলে বা মেয়েরা, বিশেষ করে মেয়েরা শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত নয় বিয়ের জন্য। এতে যেমন তাদের শারীরিক ক্ষতি হয়, অল্প বয়সে বুড়িয়ে যায় এবং তাদের যে সন্তান জন্ম হয় তাদের ওজন কম হয়, তারা বিভিন্ন রোগ ভোগ করে এবং সমাজের ক্ষেত্রে তারা বড় কোনো অবদান রাখতে পারেন না। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি নির্মূলের জন্য গত 18 নভেম্বর 2015 বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটিস অন চাইল্ড ম্যারেজ অ্যান্ড বার্থ অ্যান্ড ম্যারেজ রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এবং সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আশরাফুল মকবুল। কর্মশালায় দেশের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে প্রতিনিধি গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর ভেঙ্কটরমন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষজ্ঞ IPU প্রতিনিধি ব্রিজিত ফিলিয়ন অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যে ডক্টর হাবিবে মিল্লাত এমপি এই কর্মশালার উদ্দেশ্য বিশ্বময় বাল্যবিবাহের পরিসংখ্যান এবং বাল্যবিবাহ রোধে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের উপর গুরুত্ব প্রদান করেন। উদ্বোধনী পর্বে মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার প্রাজ্ঞ মতামত তুলে ধরেন। Our government is very serious on this issue because our Honorable Prime Minister at the Girls Summit in the United Kingdom participated and expressed her very staunch commitment in bringing down the number of child marriage and reducing and eliminating the same in Bangladesh. এরপর সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আশরাফুল মকবুল এ ধরনের একটি মহতী প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বক্তব্য উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ। তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন ফর অ্যাড্রেসিং চাইল্ড ম্যারেজ অ্যান্ড বার্থ অ্যান্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাট দি গ্রাসরুট লেভেল শীর্ষক এক কর্মশালা 22 নভেম্বর 2015 সিরাজগঞ্জ সদরে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে সভাপতি এবং উপস্থিত বক্তাদের কথায় বাংলাদেশের সামাজিক আন্দোলন কর্মসূচিতে বাল্যবিবাহ রোধে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে, আগামী বিশ্ব তা অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 23 নভেম্বর মাঠ পর্যায়ের কর্মসূচির পর সংসদ ভবনের শপথ কক্ষে এই ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়। সরকার আপনার